বিষয় আউযুবিল্লাহ, বিষয় কোরআন শরীফ আউযুবিল্লাহ কবার আছে ভাই? গেছতে আটকি 17 বার, 17 বার। কয়বার? কাকু কথা কইও, পিকআপ দিও, এটা নিও না, তামাগরি এলাই মার দিকে চাইও। কয়বার আছে? বিসমিল্লাহ 3 বার, বিসমিল্লাহ 3 বার। দেখছেন নি কত দারুণ কথা। কবু উম্মা কোরআন তেলাওয়াত করলাম কোন আউযুবিল্লাহ এতবার তো দেই না, আছে 17 বার আছে বিভিন্ন সিগা নিয়ে, মাদ্দা এটা নিয়ে। সূরা নহলের 98 নম্বর পৃষ্ঠা আল্লাহ 98 নম্বর আয়াতে কয়, ফাইজা ক্রাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও আমার বান্দারা, যখন তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করবে, ওহির নেট কানেকশন লাগাইবে, তখন তোমরা বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইবা। কথা বুঝছেন? মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমার কাছে ফোন দিবে। পৃথিবী ধ্বংস করার মতো অস্ত্র আছে, পাহাড় পর্যন্ত কাটিয়ে লাবে কুদি। ও মাগো এত মোটা মোটা লোয়ারে পর্যন্ত আগুন দিয়ে কাটিয়ে লায়। ইবলিসের সোরারে মারিবার কোন যন্ত্র আসেনি। আল্লাহর কথা হইলো তোর আব্বা হারানো ইবলিসের লগে আদম সফিউল্লাহ, তোর আব্বার পর্যন্ত হেতে ল্যাংড়া করছে, তোর মারে পর্যন্ত ল্যাংড়া করে জান্নাতে তো বার করছে। হেতের লগে কোনো তুই সত্যনগরে মির্জানগর জসিমে কুদ্দুচ্ছ, তুই কোনো আত্মীয় তুই যদি ভাইতি হয়, তুই আমি মহান আল্লাহর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফোন লাগা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমি বিতাই তোমার দুধ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই। আল্লাহ আল্লাহ শাহানু আজ চিন্তা করছে হুতি গুমজা, আমি ইবলিসের থেকে তোরে সেভ করি না। সুবহানাল্লাহ 2 দিন হরে না স্মরণ না, আরো জোরে কবড়া। কত মজার কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও দুনিয়ার মানুষ, মান ইস্তাআযা বিল্লাহি ফিল ইয়াউমি 10 মাররাতিন মিনাশ শাইতানির রাজিম ওয়াক্কালাল্লাহু তাআলা বিহি মালাকান ইয়াসুদু আনহু শাইতান। ও দুনিয়ার মানুষ, কেউ যদি প্রতিদিন 10 বার আউযুবিল্লাহ পড়ে, তাহলে আল্লাহ আল্লাহ শানু তার জন্য স্পেশাল একজন ফেরেশতা দেয়। এই ফেরেশতা ইবলিসের সোরারে ঘুষায়, কান টানে, কন্যায় মারে, গুলি দেয়, কোপ মারে। যেনে দৌড়ানোর দরকার হেনে ইবলিসের দৌড়ায় ফেরেশতাই গা। দেখছেন যেভাবে দৌড়ানোর দরকার, যেভাবে একজন ভিআইপি লোকের পার্সোনাল লাইসেন্স করা পিস্তল থাকে তার দুশমন থেকে বাঁচার জন্য, তদরূপ আপনি আউযুবিল্লাহ পড়লে আপনারে আল্লাহ জাল্লা শানু স্পেশাল একজন ফেরেশতা দিব। এই ফেরেশতার ইবলিসের সোরারে দৌড়াইব। কারণ ইবলিস যেমন আগুনের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, আগুন আর নূর কাছাকাছি। এই হে ডাকাইতেরে মারতে হইলে ফেরেশতারা লাগবে। এই জন্য আল্লাহ কয় হিগুনের দিয়ে আমি তোর সাহায্য করি। ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, সুবহানাল্লাহ কয় না? তার কদর ওয়াজটা তো সময় দিতে হইব, সময় যেহেতু কম, ঠিক নেই। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা কয়, দুনিয়ার মানুষ ওই ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। কোন ব্যক্তির নাই? তারপরে মালাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়াতি ওয়া জিল্লাতাল উবুদিয়াতি লা ইয়াসিহু আনহু আইয়াকুল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর যে বান্দা মালিকের রবের ইজ্জত চেনে না, রবকে, রব কত বড়, তার পাওয়ার কতটুকু, সভরেন্টি এরিয়া কতটুকু, আর কি কাজ করলে মালিকে তার চাকরি খাইয়ালায়, গোলামে তারপরে ইজ্জত বোঝে না, গোলামে কি কি কাজ মালিকের লগে করলে তার উবুদিয়ত শেষ হয়ে যায়, এই দুইটা জিনিস যে ব্যক্তি বোঝে না, হে ব্যক্তির লাই আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। বুঝছেন নি? ঠিক আছে তো? আচ্ছা মাহফিল ওই মিশা কথা কস তোরা না, এ শুক্রবার জুমা তো মিশা কথা কয়। দেখবেন শাহজাল ভাই এ গুমজা বুড়িগা না হুজুরে বুঝছেন নি, এরা লোল হসি কসে এরকম সিটিং আর দেখতেন না চাইয়েন। এই হোলাগুন বই আর মাহফিলে মিশা কথা কয়। আয় কথাই বুঝতে আর 20 বছর লাগছে, হেতে বেলে বুঝি গেছে। ক বেলে হুজুরো কথা ক, হুজুরো বুঝি না আমনে আঙ্গ টেয়া খাইছেন, ভাত খাইছেন, বুঝাই দেন। এইটা হলো আসল কথা। অর্থাৎ আউযুবিল্লাহ পড়তে তোরে 5 পাস করন লাগবে, আল্লাহরে চিনন লাগবে, নিজের চিনন লাগবে, নিজের ইজ্জতটা কি।
সহজে বুঝে দিই সত্যনগরের কুদ্দুসে আর জসিম দুনোগা গাঁজা খায় ইয়াবা ব্যবসা করে। এবার যদি কুদ্দুসে জসিমের দাঁড়াই ফেললে যদি পরশুরাম থানার ওসি সাহেবের ফোন দে স্যার আইয়ে নই জসিম না এই এডি করে কুদ্দুসে চাইনিজ করে লোক বাচ্চাটা ব্যর্থ হয়েছে তুই তো আর এডি খানা শিখেছ তুই আর আয়তো একে তুইও খাস গাঁজা আইও খাই কিনলে ফোন দে শুধু ফোন দিয়ে কাপচাপ লাগাচ্ছে একসাথে খাইতে আসত খা ব্যাস দোনো ভাই একসাথে মিলে মিশি চলি ওর কথা কয় না। যার আমলটা শতানের মতো এতে আল্লাহরে ফোন দিলে ইবলিসে কলবে আরো ধাক্কা মারে ব্যর্থ হয়েছে তুই আর আইতো একে তোর আব্বা আমারে বলেছি গান বাজনা দি তোর হাতের মধ্যে গান বাজনা আছে তুই নোয়া ঝড়সা কিচ্ছু হস্তা তুই আস্তা সিটিং তুই কিল্লা আসবি হরস আল্লাহ তুন বিতাই তো মদ্দুত আই ইবলিসে তুই বাইস পারলে চেষ্টা করস ব্যর্থ পড়ো কথা বাড়াচ্ছে একসাথে মিলেমিশে চল চল কাবজাব করিচ্ছে আউযুবিল্লাহ কবি তোর কানা গালে খেয়েছি ওই ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। হ্যাঁ তার আমলে তো শতানের আমল ঠিক নেই নোয়াজ কলমা পড়ে না আল্লাহ আল্লাহ রসুল্লাহ যাই মনে যেন চায় এই লোকের সাথে আউযুবিল্লাহ পড়ে ইবলিসে তার উপরে খেপা হয় করো কাবজাব লাগাচ্ছে জান্নে আসো তেন চল। ইমাম গাজালি ইমাম রাজি রহমতুল্লাহ এই কথাটাই বুঝাতে চাচ্ছিল তাইলে আমরা যে আল্লাহ থানাতে ফোন করবেন আপনার কিছু যোগ্যতা লাগবে আপনি আল্লাহর সাথে একটা হটলাইন কানেকশন করার লাগবে ঠিক নেই আমাদের এটা আসেনি প্রত্যেক নবী আউযুবিল্লাহর বরকতে বাঁচি গেছে। ইউসুফ আলাইহিস সালাম আউযুবিল্লাহ এমন সময় পড়ছে আজিজ মিশরের ওয়াইফ ওনার রাজপ্রাসাদের ভিতরে ধরি জামা ডামা খুলি কো হাইতা লাকা 7টা রোম ফরফর ভিতরে এরপরে ভিতরে লেগেছে কুটনা বড়িয়ে বাইরে থেকে তালা আটকানো আটকায় এবার কো ম্যাডাম আমনে এবার যা করতে আর ইউসুফের আলাইহিস সালামের প্রেম আহ্বান করছে হাইতা লাকা কোরআনের ভাষা ইউ রয়্যাল কাম প্রেমের স্বাদ মিডালো। এবার ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলো আল্লাহ এই মুহূর্তে যদি ঘটনাটা ঘটাই সব নবী রাসূল শেষ তাই কিতে অন তালাও বন্ধ বক্স খাট ইংলিশ খাট কেন গীতা করতাম ক খাটের তুন দরজা কদ্দুর হাক ও দুইয়া থাক আছে কত দুইয়া দৌড় দাও না এবার মোবাইল নম্বরটা টানে অ্যাকশন লাগাই দিছে মাআযাল্লাহ 2 হাত দৌড়াইয়ে ফোন করে দিল আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। দরজার কাছে আসতে না আসতে প্রথম রুমের দরজা খুলে যায় দৌড়াইয়ে যায় পরবর্তী রুমে যায় দরজার কাছে যেতে না যেতে সে দরজাও খুলে যায় একে একে 7টা রুমের দরজা খুলিয়া যায়। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এই ওয়াসওয়াসা থেকে বেঁচে যায়। সে আউযুবিল্লাহ আসেনি আল্লাহ হিজ্ঞা আসেনি তোরা সত্যি তো তোরা দে বাসসা ইবলিসের ওয়াসওয়াসা তো ওই তোরা আর ইবলিস সোরা এক ফাটির লোকেরে তোমার কামতেই অবস্থা না ঠিকই আল্লাহরে যদি ফোন দেস মাবুদ রে আমি আশ্রয় চাই হাঁটতেছি না এত লগে আল্লাহ কায় তোরে সেভ করি তুই ডরাচ্ছে। এখানে আউযুবিল্লাহতে গ্রামাটিক্যাল স্ট্রাকচার মিনিংস করলে তো সময় লাগবে অন্তরা গ্রাম্য মানুষ এডিতে এসব স্ট্যান্ডার্ড ক্লাসের ওয়াজ খাইতি না তো ওটা একটু হেন্নে হেন্নে দিতে হইবে। আল্লাহর নাম আনোয়ার ভাই তো কি অস্তেজি কয়টা এতদিন নিছেন আপনি হল আর হাজিরা আজ জান হাজিরা এলই ভালো লাগে নেককার মানুষ তো আর মহব্বতের লোক আমিন আল্লাহ দোয়া করছে ভাই 12 ঘন্টার হজ চলিয়েছি 3.5 ঘন্টা আজ আয় কত দোয়া করছি আল্লাহ কেন জানি আজ যাই কোথায় উত্তরবঙ্গ তো চলিয়েছি উড়াল দি কেন আইসি আর অনবিশ্বাস না 8টা লাজগন অনময় 11 সিন্দুর রয়ে গেছি পাকন দিয়াতে আল্লাহু আকবার। আউযুবিল্লাহতে আল্লাহর নাম শুধু আল্লাহ এইটা ইসমে জাত ইসমে আজম আল্লাহর কিন্তু আরো বহুত নাম আছে এটার ব্যাখ্যা ইমাম রাজি রাহমাতুল্লাহ তাফসীরে কবিরে কয় রায়তু ফি বাদি কুতুবিত তাযকির আন্না লিল্লাহি তাআলা 4000 ইসমিন আলফুম মিনহা ফিল কুরআন ওয়াল আখবার সহিহা ওয়া আলফুন ফিত তাওরাত ওয়া আলফুন ফিজ জাবুর ওয়া আলফুন ফিল ইনজিল ওয়া আলফুন ফিল লাওহিল মাহফুজ লাম ইয়াসিল জালিকাল আলফ ইলা আলামিল বাশার। ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর নাম কোরআন এবং সুন্নাতে দেখেছি 1000 তারপরে তাওরাতে দেখেছি 1000 জাবুরে দেখেছি 1000 ইনজিলে দেখেছি 1000 আর 1000 নাম লৌহে মাহফুজে আছে এই নামগুলো আল্লাহ প্রকাশ করে নাই তাইলে আল্লাহর নাম কয় হাজার দাঁড়ায় 5000 কয় হাজার আসলে 5000 এর চেয়ে আরো বেশি কম আল্লাহর নাম থাকতে পারে। তো এখানে শুধু আল্লাহর নামটা কেন আল্লাহ আমার কাছে আশ্রয় চা আল্লাহ বলে নাই আউযু বিররহমানি আউযু বিররহমানি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল কুদ্দুস মিনাশ শাইতানির রাজিম আউযু বিল কাহ্হার মিনাশ শাইতানির রাজিম
আউযু বিল জাব্বারি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ ওই সিফাতি নামগুলা বলে না, এই নামটা কেন বলছেন? আল্লাহর টার্গেট হলো বান্দা এত নাম তুই টোকাই কতক্ষণে হাইবি, ডাইরেক্ট আমি ইসমে আজম সরাসরি ইসমে জাত নামটা তুই কোন রকম টিপ দি কয় ইবলিস থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তোরে সেভ করব। সরকারের কথা হইলো তুই যদি অ্যাক্সিডেন্ট করিয়ে লাইছো, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে গেছো, তুই কোন রকম মোবাইলের বাটন 999 বেহুশ হইবার আগে আগে তিনটা টিপ দে, ফায়ার সার্ভিসের গাড়ি চলে যাইব, পুলিশ সাহেবেরা চলে যাইব, ডাক্তার চলে যাইব, তোরে ট্রিটমেন্ট করাইবে। আল্লাহর কথা হইলো তুই কোন রকম এত নাম কতক্ষণে টোকা হাইবি, তুই আল্লাহ বাটন টিপ দে, আল্লাহ ইবলিসের লগে তো হাঁটতেছি না, এমনি টিপটা মার, আমি আল্লাহ সাহায্য চলে যাইব। আল্লাহ আল্লাহ শাহানু কম তোর আব্বারে আর তোর আম্মারে যখন আমি জান্নাতে, তারপরে মহিফালের হোটেলে সিটটা দিতেছি, চাবিটাবি বুঝে দিতে আসি জান্নাতে, তখন তোর আব্বা আম্মার দুশ্মন, আয় আল্লাহর দুশ্মন, তোকে দুশ্মন ইবলিস সোরারে বার করে দিছি। তারপর তোর আব্বারে জান্নাতের চাবিটাবি বুঝে দিছি, তোর কলব নামক জান্নাতে তুই কেমনে রে আর দুশ্মন, তোকে দুশ্মন। তারপরে তোর আব্বার দুশ্মন ইবলিস ছেড়ে কলবে জাগা দেস, এই কলব থেকে ইবলিস সোরারে হিড়ি বাইর কর, কলবের দখলটা আমি আল্লাহরে বুঝাই দে, আমি আল্লাহ তোকে জান্নাতের দখল বুঝে দিও। এই ইবলিস সোরা আমাদের কলব দখলে লই গেছে গা, 24টা ঘন্টা আমরা দুনিয়ার চিন্তা লই আছি, ঠিক কি না? অনেকগুলো জিনিস উপস্থাপন করে যাচ্ছি, কিন্তু আস্তে আস্তে আমি সব কিছু ফিনিশিং দিব। আউযুবিল্লাহর 19টা রহস্য আর ইবলিস সোরার সিটিং এর বানাইছে 35টা মিস্টেরিয়াস ম্যাটার। আমি আস্তে আস্তে কইম, শরীর খারাপ যদ্দূর পর্যন্ত শরীর হতন পর্যন্ত ওয়াজ করিম, তোরা যদি শুনতে চাস, ঠিক না? আর তো আইও না, আর কতক্ষণে আয় তো আয় জবাব করে দিও। এ ভাই আয় যে সুন্দর জবাব রাখছিলাম, আয় হায় হায় রে। আচ্ছা আল্লাহর ভাইকে হায়াতে তৈবা দেখ পড়ে আমিন। ভাই ব্যস্ত মানুষ তো যাইতে হবে, অনেক কার্যক্রম আছে ইনশাআল্লাহ তাআলা। আমার ভাই আমাদেরকে আসলে ভালোবাসে, আমরাও ভাইকে ভালোবাসি। আপনি কি মোস্তফা হয়নি? এডুকেশন, আচ্ছা মাশাআল্লাহ, খাবির, আল্লাহর বান্দা খাবির, আল্লাহ কবুল করো। তো প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ আইয়েন। আল্লাহ একদিন আসল ওয়াজের দিকে আছে, আল্লাহ একদিন মিটিং কল করছে, আল্লাহ ফেরেশতা করে বলে বস, কোরআন কোনো এমনি নাই তো করে ভাই বুঝে দিয়ে আর কি, ওয়াইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যাইতে লাগলে যাক না, তারা আটকাইতেছেন কেন? হাজত থাকতে পারে, আস্তে আস্তে যাও বাবা, যাও যাও যাও, শর্মাইও না, যাক না, বাধা দিয়েন না, একটা মানুষের প্রয়োজন থাকতে পারে, আপনারা এই শরম দেন, হয়তো তার দূরের মানুষ, যাক আল্লাহর বাড়িতে পড়ছে, সওয়াব হয়ে গেছে, সেও দোয়া পাই যাবে ইনশাল্লাহ। আমি দেখছেন নি দোকান যারা দিছে এরগো সালাম দিছি, এরগো আশা আছে, মাহফিলও আশার তৌফিক নেই, চিন্তা করতেছে বুট যা আনছি ইডি বেচানো হইলে বাদ গেলে বউ হিডেব, জিরেফি বাজি গেলে সে হাতে 25 কেজি ইডি বেচন লাগবে, কিন্তু মন হরে দিছে মাহফিলও, এই জন্য আই সিটিং করলে দোয়া করে দিছি। যাক, অনেকের হাজত থাকতে পারে, অসুবিধা নেই, যতগুলো লোক শুনবে শুনবে, স্বাধীন। আল্লাহ মানুষকে এখতিয়ার দিয়েছে, কারণ সন্ধ্যা পড়ছে, এখন দিনের রাতের প্রায় 11টা, কষ্ট থাকতে পারে ইনশাল্লাহ। আল্লাহ যাদের জন্য কবুল করছে আমাকে, তারা শুনবে, আমি প্রত্যেকের জন্য দোয়া করব, তোমরা প্রত্যেকে চলে গেলেও আমি দোয়া করবো ইনশাল্লাহ, আমিন। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ কয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে পরশুরামের সত্যনগর মির্জানগরে খলিফা বানাইতাম চাই, মানুষ বানাইতাম চাই। তোমরা কি তাকো? ফেরেশতারা এমন সে না, মিটিং এ এজেন্ডাটাতে 3 রকমের ভেটো দিছে। কয় রকম? আতা জালু ফিহা মাইয়ুফসিদু ফিহা, আমনে পরশুরাম সত্যনগর এই মানুষ নি হাঁটাইবেন, যিনি ফেতনা ফাসাদ করব, ওই আসবে কদ্দেমা কবাকবি করব, এতে হাতে বোমা মারি উড়া লাইব। তারপর 3 নম্বর বেটোটা দিছে একটু একশানে অন্য রকমে, বুঝছি আমনে শখ হইছে কি ইল্লা মানুষ বানাইতে, আমনের ইবাদত করিবার লাই, সেজদা দিবার লাই, জিকির করিবার লাই। আল্লাহ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আমরা সব সময় আপনার জিকির করি, আপনার তাসবিহ তাহলিল পড়ি, আপনার নামাজ পড়ি, আপনার গুণকীর্তন করি গো আল্লাহ। মানুষের তো সবসময় হাইতনের পেশাব পায়খানা আছে, তারপরে দিনের বিয়ে শাদী আছে, চাকরি বাকরি আছে, রাজনীতি আছে, আমরা তো সবসময় আপনার ইবাদত বন্দিগি করি। ও আল্লাহ, আপনি কোন শখে আবার মানুষ বানাইতেন? আরে আল্লাহ কয়, ও ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না।
আল্লাহ এর করে স্টপ করেছে থাম বেটা সেনাগিরি করেছে আই যা জানি তোরা তা জানোস আই কিনলে বানাইলি না আটটা আই জানি এই জিব্রাইল আজাইল যে আল্লাহ আসবে সব ফসল তো মারিয়াম ইন্ডিয়া তো কিছু মারি সারা ওয়ার্ল্ড থেকে মারিয়ে বানা আমার আদম সফিউল্লাহ বানা লাইছে আব্বারে বানাই সব ফেরেশতার করে কইছে দে সেজদা দে ফাসজুদু লি আদম আর আদম সফিউল্লাহর সেজদা দে ফাসাজাদু ইল্লা ইবলিস সব ফেরেশতা সেজদা দিছে ইবলিস সূরা দেয় না হই যে ইবলিস সূরা ও মাগো হাতের বার নাম খবিশ হাতের বার নাম জোরে কোন হাতের বার নাম হাতের মান নাম ইবলিস মার নাম সিটিং এর নাম ইবলিস সিটিং এর নাম কোরআন আবার হাতের শতান কইছে 88 বার হাতের শতান কইছে মাগো হাতের নাম কইলে গো মাগো 50 নাকি কথা কয় না শতানের নাম কইলে কোন নাকি রফিকুল্লাহ কইলে কোন নাকি দেখি নাই কারণ হাতের নাম কোরআন হইছে তো কথা বুঝিনি শতান লিখতে কত হাসর এ আল্লাহ হাস 250 তো এখন এতটা কইলো কি রে তুই যে সেজদা দিলি না আমার আদমের সম্মান করলি না আল্লাহ আগে পাগল হইছিস কি পাগল রে ও খালাকতানি মিন নার খালাকতাহু মিন তিন আপনি তাকে পরশুরামের বিরিক ফিল্ডের মাটি দিয়ে বানাইছেন মাটি দিয়ে আদমেরে বানাইছেন আমারে বানাইছেন আগুন দিয়ে আমি তার থেকে উত্তম আল্লাহ আল্লাহ শাহানু কো বেয়াদব আমার জান্নাত ছাড় আমার জান্নাত ছাড় বেয়াদব কোন লগে হিসাব নিকেশ আছে কি রে তোর লগে কি লেনদেন আছে না হিসাব নিকেশ কি ও আল্লাহ আপনারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন আল্লাহ কো ফাইন্না কামিনাল মুনজারিন দিলাম তোরে কিয়ামত পর্যন্ত হায়াত আর কিতা চাস ও আল্লাহ আদমের আর আদম সন্তানের পরশুরাম সত্যনগরে যদি আইব এদিনে রক্তে রক্তে মিশি যাইম গয় তারপরে পশমে মিশি যাই একদম শিরায় শিরায় ভিতরে ঢুকি ওয়াসওয়াসা দিয়ে এগুনের জিনা করাই ছাড়িওম এগুনের ইয়াব্বা খাবাই ছাড়িওম দুর্নীতি 2 নম্বরই করাই এগুনের জাহান্নামে লই আনি ছাড়িওম এরপরে আল্লাহ কয় আচ্ছা দিলাম তোরে সত্যি আর কিতা চাস আরো একটা ফাওয়াত দেয় না রে হয়াত তো কিয়ামত পর্যন্ত হয়ে গেছে আর কোনো রোগ ব্যাধি নাই অনহনেন আল্লাহ ফকিতা ক আদম সন্তানের ডাইনে হামলা করিম বামে হামলা করিম সামনে হামলা করিম অফিসে হামলা করি তারে আমি ওয়াসওয়াসা দি তারে জাহান্নামের দিকে লই যাইম গা আল্লাহ জাল্লা শানু ক মহব্বতের লোকেরে মুত্তাকির করে হাইতিন আচ্ছা দেয়া যাক ইন্নিলা ওয়াবিয়ান্নাহুম আজমাইন আমি অবশ্যই 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 তাগরে পথভ্রষ্ট করে ছাড়িও 5 বার বলছে অবশ্যই বলে আফসারি সাহেব কোনায় ফেলেন আয়াতের ইন্নি হরফে মুসাব্বাবিল ফেল তাকিদ লামে তাকিদ তারপরে নুন সকিলা লা উগওয়াবিয়ান্না হুম মাফুলের তাকদিম করে তাকসিসের ফায়দা দিছে মাফুল আগে লই আনছে আজমাইন তাকিদের লফজে লই আনছে 5টা তাকিদ আল্লাহ দিছে ইবলিস সূরা আল্লাহর সামনে কয় আমি অবশ্যই 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 এবং অবশ্যই বনি আদমের আদম সন্তানের জাহান্নামে নিছড়িও আল্লাহ কোন নেককারে করে হাইতিন আদম সফিউল্লাহ এটা শুনি আবার আল্লাহ রে আল্লাহ শকে শকে বানাইলেন আদমেরে এখন শকের জিনিস শকের রূপ দিকেছে আল্লাহ বইছে কিতা আল্লাহ কত তুমি চিন্তা করিও না আদম তোর ছেলেমেয়েরা জিনা করক খুন করক সুদ খাক ঘুষ খাক দুর্নীতি 2 নম্বরই যত নম্বর পর্যন্ত করতে পারে কিন্তু তারপরে 80 বছর 100 বছরে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তওবা করে আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে আমার বান্দা বান্দিকে ক্ষমা করে দেব তাগরে ক্ষমা করে দি জান্নাতের দিকে লই আনিও ইবলিস সূরা কো আল্লাহ আপনি এটা কাম নি করছেন ক কিতারে ক আমি তাগরে 80 বছর 100 বছর বুলাই জাহান্নামের দিকে লই যাইম গো চতুর দিক থেকে আমি হামলা করিও আপনি তো কোন উরফের থেকে রহমত দিবেন কত উরফের কথা কই সত্যি কোন আয়াত উরফের কথা কই না কোন আর বান্দারা সেজদা দিছে সুবহান রাব্বিল আলা কইও রাচ্চা তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করব আমি উপর থেকে রহমত দিয়ে আমার বান্দা বান্দিকে ক্ষমা করে দেব সংক্ষেপ কথা ওয়াজ শুরু হয় না গিতাম এটা বিশাল টপিকস তো তা আল্লাহ আদমেরে বানাইছে ওনার ওয়াইফেরও বানাইছে কেন কেন বানাইছে হেন বহুত কথা এরপর আল্লাহ অফার দিয়ে দিছে গেছাং রাইট অফার ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আদম হাওয়া দুনোকা ঠাসে জান্নাতে থাও খাও তবে ওই গাছের কাছে যাইও না 100 গজ দূরে থাকুন লাগলে খবর আছে চাই এটার কাছে যাইও না খাও লা তাকরাবা এটার কাছে যাইও না এবার ইবলিস সূরা কোটি কোটি রকমের
প্রতারণার জাল বিস্তার করছে কেমনে ঢুকতে পারে সাপের ফনার ভিতর করি জান্নাতের ইমিগ্রেশন পার হয়ে গেছে ক্ষেত্রে তো বার করিয়ে দিছে আল্লাহ ঢুকি আব্বা জান্নাতের অন্যদিকে আছেন আর কি আম্মা রোমের ভিতর হেতে জান্নাতের থেকে ফাতা টাতা লই ডোল তবলা বাঁশি টাসি এডি বানায় টানায় হেতে গানে গানে প্রাণে প্রাণে আম্মাজির প্রতিটা শিরা উপশিরা মোহিত করে দিছে এরপরে হেতে কাঁদে এই ব্লিচা দেখছে যে এই মুহূর্তে হাওয়ারে লাইন করতে পারছি এখন সাইলবাজি দিলে ঠিক হইব তখন কাঁদতে আছে সবকিছু রাখি হাওয়া আলাইহিস সালাম সরল বিশ্বাসে কে গো তুমি বিনতেছি এক যুবক একটু আগে তুমি খুশির বাদ্য বাজাইলা এখন কাঁদো ক ম্যাডাম আপনাদের সুখের কথা চিন্তা করি খুশির বাদ্য বাজাইলাম ভবিষ্যৎ আপনাদের দুঃখের কথা চিন্তা করি আমি কাঁদতে আছি আম্মা জি কো হ্যাঁ আমাদের আবার দুঃখ কিসের মহিলা মানুষ তো ভবিষ্যতে বেশি চিন্তা করে শুধু আরেকখান বিয়ে করতে কইস এক ভবিষ্যতে চিন্তা হিতে মাথা চলে আর নাই ঠিক না দুনিয়া সিডেক্সিন ঘুমের ওষুধ এক মহিলা রাখায় এই ইবলিচ্ছা সোরার হইলে সিলেবাস ভবিষ্যতে চিন্তা এর এটা বোঝো না তো খোদার কাটার 2 বছর হরে ওয়াজিয়ান বুঝবো ইবলিচ্ছা হইলে শিক্ষা নীতিতে ঢুকেছে কিতা ভবিষ্যৎ মাগো কিতা করবো এই ভবিষ্যৎ চিন্তাটা আমার ইয়ানে ঢুকে দিছে কজা জান্নাত তো খোয়াইবেন হ্যাঁ আল্লাহ যে লা তাকরাবা কইছে কি লে জানেন নি আই আম নগা আগে জান্নাতে আসিলাম ম্যাডাম এই জান্নাতে যদি এই গাছের কাছে যদি যান দুগা ফল আছে ওগা আমনে খান ওগা সাহাবেরে খাবান তাইলে জান্নাত আমনগো নামে পরশুরাম রেজিস্ট্রি অফিস থেকে সাবকাওয়ালা দলিলে যাবে আম্মা কো হ্যাঁ মহিলা মানুষ তো এক কহামে কারবার ঠিক কি না এমু মেসেঞ্জারে কল দিছ শেষ হে আর দুনিয়াত নাই হে পুরো শেষ এবার আম্মা কো হ্যাঁ ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান না হইছে না তে কিরগা গাড়ি কই ইবলিস সোরা এই জগতে এই সিটিং এ সর্বপ্রথম কিরগার প্রযুক্তি আনছে কে ইবলিস কে রে এই ইবলিস সোরা এই কসমের প্রযুক্তি হাতে আবিষ্কার করছে কথা বুঝুতি মজার ওয়াজ শুনতির ভিতর ধৈর্য হারা হচ্ছে বয় তোর ঘুমাইয়ে কারে ঠিক নি রে এবার আম্মা কো হ্যাঁ কোহনেন ম্যাডাম আপনি চিন্তা করেন আপনার কথা ঠিকঠাক আল্লাহর কথা ঠিকঠাক আপনাকে জান্নাত ঠিকঠাক ওমা নাড়া না এতে একজনের 3 রকমের কথা কয় ধরেন গাছের কাছে জান লাগবে না ফল দুগে লই আনছি ওগা আপনি খাইবেন ওগা সাহাবের খাবার দিয়ে বাস আম্মা খাইলেস আব্বা আবার আইসে কো ধরেন খান তো কের দিছি এটা হাত দিয়ে এটা অন্য রকম লাগে কা ক দিছে খাইলা খাইতে আছে ক হাওয়া এটা তো অন্য রকম লাগে দিছে কে কয় এক আগন্তুকে দিছে ক হাওয়া রে আর তো তুমি শ্বাস করছো রে হাওয়া এ তো নির্গাত শয়তান এ কথা কইতে কইতে হিন্দনের লুঙ্গি খুলি গেছে পেশাব পায়খানা ধরে গেছে আম্মাজিও উলঙ্গ আয় হায় আম্মাজি কাঁদতে কাঁদতে আব্বা কাঁদতে কাঁদতে জান্নাতের 3টা ফাতা সিঁড়ি আব্বা লজ্জাস্থান ডাকছে আম্মা 5টা কড়া এই জন্য মহিলারা কাফনের কাপড় কড়া 5টা আর হেতিরা জিন্দা অবস্থা কাপড় বেশি নাকিতে পয়সা বিয়ে করতে গেছেন না কর্তব্য কোন যুগ লুঙ্গি হোক আর হিতিলে কত কিছু 10 লাখ টাকার জিনিস লই জান লাগছে 80,000 টাকার শাড়ি ঠিক কি না এরপর কবেলে হে তারা ঠকছে এরপর হারারি লেখলে কুত্তা তোর লোকে বিয়ে আজীবন শেষ কথা কবি না ভাই ও ভাই আজীবনে 3 মডেল হাইজামা দেখছি আনোয়ার ভাই কয় মডেল কথা কয় না কয় মডেল আর আই রফিকুল্লাহর হাইজামার কোন মডেল চেঞ্জ হইল না 2000 সালে ডিগ্রিতে পড়বার সময় নবাব ফয়জুন্নেসা কলেজ ও ভাই ও ভাই ও মা গো মা বোনেরা আর বোনেরা কিছু কিছু পায়জামা পড়ছে এভাবে শরীরের লগে লাগিতে হয় এটার নাম স্কিন রে 2000 সাল যায় এবার 2006 সাল আছে হাইজামা আগের মডেল ঠিকই আছে একদম টাইট সব বুঝা যায় কিন্তু দোনো সাইডে কাটা আরে আন্নালা বাইরে যায় এটার নাম ডিভাইডেড পায়জামা এবারে জামানা যাইরি 2020 আর 21 সাল আছে ও মা গো ফসুরামের পায়জামা একটা মাইয়ার গো আতির ঠ্যাঙ্গের লাইনি মোড়া মোড়া রে এটার নাম প্লাজো এটার নাম আর জোরে এরকম পায়জামা আমাদের সত্যনগর পরশুরাম ফেনি নাই রে আরে আর বাত তো কামাইতে না তবে হ্যাঁ বেটা আঙ্গ বিরুদ্ধে আজ করে একটা বাত্রানছি তো এবার আম্মা 5 টাকা পড়ছে
এ জয়তুন গাছে আব্বা কাঁদে, আম্মাও কাঁদে, পায়খানা বিছাইতেছে। আল্লাহ কো আগ্রা খোলা, এই জান্নাতে নাই সব আছে। যাও আদম পরশুরাম যাও, আদম তোমার হোলামাইয়ারা এখানে তাও লাগবো। ফিহা মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা আইন। এই পরশুরাম মাছ আছে, গাছ আছে, রবার বাগান আছে, করিগুলা খান লাগবো, খোবাখুবি ব্যাগ করণ লাগবো। এই জান্নাত ছাড়ো, জান্নাত ছাড়ো। তবে তবে আদম শোনো, فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। ওয়াদা আমার পক্ষ থেকে যদি তওবার কোনো বাণী আসে, আমি আল্লাহ ক্ষমা করে দিব তোমাকে। আর তোমার পরশুরামের গোলামাই আল্লাহ লক্ষ লক্ষ পয়গম্বর পাঠাইম। এরকম জমানা না পাইলে লক্ষ লক্ষ আলেম ওলামা পাঠাইম। এরকম কথা মোতাবেক যদি তারা চলে, জান্নাতের ক্যাটালগ মহাগ্রন্থ আল কোরআন মোতাবেক যদি 24 ঘন্টা জীবনটা তারা মান্য করতে পারে, পালন করতে পারে, আবার আমি আল্লাহ মৃত্যুর মাধ্যমে তাগরে টানি আবার জান্নাতে নিয়ে আসবো। এই দোনো মানবী কাঁদে রে, ফিতনের লুঙ্গি লই আইতে পারে না, কিন্তু জান্নাতের ফাতা ছাড়াতে আল্লাহ ডাক দেন। আল্লাহ তো মায়া লাগে, আল্লাহ জানে এটি আবার যাইব। সব ইউনিফর্ম খুলি রায় দিছি, কিন্তু হাতা লই আইছে। হায় হায়, এই জন্য আল্লাহ কইয়া বানি আদমা ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা। পোশাক আয় নাজিল করছি, তবে কোনটা ভালো পোশাক? লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই কথাটা 20 মিনিট কইতে ইল্লা আর কত তোরা বুঝ দিয়ে তিয়ান কইবার তো সময় নাই। তাই আবার আব্বা আম্মা কাঁদে, কতদিন কাঁদছে আব্বা খতিয়ে বিনি। তাফসিরে কবির লেখে আব্বাস চোখের পানি কতিতে বার হইছে। লাও জমিয়া বুকাও আহলি দুনিয়া ইলা বুকাই দাউদা লাকার বুকাও দাউদা আকসারা। যদি তাম পৃথিবীর মানুষের চোখের পানি আর দাউদ নবীর চোখের পানি, দুইজনের দুই পক্ষের পানি দুই পাল্লায় রাখা হয়, দাউদ নবীর চোখের পানির পাল্লা বেশি ভারী হবে। লাও জমিয়া বুকাও আহলে দুনিয়া ওয়া বুকাও দাউদা ওয়া বুকাও নূহিন আলাইহিস সালাম ইলা বুকাই আদম আলা খাতিয়াতি লাকানা বুকাও আদম আকসারা। ও দুনিয়ার মানুষ, तमाम পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত কাঁদলে চোখের পানি যা হবে, দাউদ নবীর চোখের পানি যা হবে, নূহ নবীর চোখের পানি যা হবে, তিন ফাটির চোখের পানি এক পাল্লা রাখা হলে যা হবে। আর আদম সফিউল্লাহ যে কাঁদাটা কাঁদছে, আব্বার চোখের পানির পাল্লা আরো বেশি ভারী। আব্বা এত কান্দা কাঁদছে, জীবনে ভুল করছে কয়টা? আর তুই সিটিং এ 24 ঘন্টা হাজার হাজার ভুল করস, আইজও কানলি না। না কান্দা পর্যন্ত আমার আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কানতে হইব, কানতে হইব। মহা মুসিবতে আছি আমরা। এটা মুসিবত, দারুল ফেতার, দারুল সিজ। এটা হাজতখানা, জেলখানাও বলা যাবে না। কিনলে কবরটাই হলো জেলখানা শুরু। মুমিন ব্যক্তি মরলে তারে কবরটা জান্নাতের টুকরা, জান্নাতের হরগুলা দেয়া, এরপরে একটু 7 আপ খাবাই হতাই দে, ঘুম যা, আসল মাঠ ফার, এরপরে জান্নাতি গুণের লগে বিয়ে করবি। আর কাফিররা যাইলে কবর যাইলে আল্লাহুম্মা, তারপরে তার কবরটা হুফরা তুমি হুপারেন নি ইরান হয়ে যায়। মার শুরু ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, নিউটন কিনে মারস্কা। আর ওটা উর্ফতে মারতে গেছে, ডাকাত কথা কইবি না। আর ভাই কল যাবে তা তো চুপ, ডাকাতের বলে চুপ। আর ভাই মারতে কইছে কে? উপরওয়ালা। তুইও হিজ্ঞের কি নাম কইছ? তুই ওর নাম কষ্ট, আর হিজ্ঞের নাম কেন মা? হাসর মাঠও কত মারামারি চলবো, 136 রকমের মাছ চলবো। সুলদরি টানি বৈজ্ঞানিকের পয়সা এনে টানি ট্যাঙ্গের লগে লাগাই আনি এনে ফেরেস তারা 8 জনে মিলি কন্যা ভিড়ের মধ্যে এনে মারো কোনি কথা কেন মারো কোনি। আপনি কি ওয়াজ করেন না ফাইজলে মিলান? আপনি কোরআনের কন দিয়েছেন সুলটানি ধরি মারবো। আমি ওই যে খুতবাতে লেখছি 136 দিন, তুই তো কত রকমের দিন বার করছ। আন্তর্জাতিক সুলতানা দিবস, ইয়ামুন আকজুবিন নাওয়াসি ওয়াল আকদাম, আন্তর্জাতিক সুলতানা দিবস। সূরা আর রহমানের 42 নম্বর আয়াত। কত নম্বর? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ওয়া ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আসলে মাঠে সেদিন ও নবী দেখবেন ফাফির করে সামনে চুলটা টেনে ধরে নিয়ে এসে পায়ের অগ্রভাগের সাথে মিলাইয়া ফিডেরে হুচ্ছ করে সুচারগুলো করে সোকা সোকা করা হইব। একসাথে ফেরেশতারা 8-10 জনে লুটের মতো কই নেব ডোনাল্ড ট্রাম্পের মারো কোনি কন্যা তুই হেনলি না তিলে আইসত্তি একটা জোরে পিকআপলে কই না মারো কোনি। ইউ কাছে মজলিস সিগা ধরা হবে। নাওয়াসি মানে সামনে চুল, নাওয়াসি মানে
একদম মানে ফায়ার অগ্রভাগ ধরি এমনি সিস্টেম করবো আসল মাটি হিন্দি করে নেবো হিন্দি করে নেবো আর ডোনাল্ড ট্রাম্প পাইয়ে এ দেন না স্টাইল করে বক্তৃতা দিতেছে চুলটা তো ফাইন করা জো বাইডেন কিং জং ফং ফাং অং সাং এভাবে বিউটিফুল এবার সেটা টানি ঘর চিড়ি দিয়েছিল এটা চুলটা টানে মারো কোনি কে কয় তুই ফেনি দুলাল সিনেমা হলো কি সিনেমা চাইছ মহাগ্রন্থ আল কোরআন তোরে যে সিনেমাটা দেয়াইতেছে ডকুমেন্টারি ফিল্ম সূরা রহমানের 42 নম্বর আয়াত কথা ঠিক কিনা অতি কোরআন পড়লি না রে চাইলি না এটা আরেকদিন শুনাম ওই টপিক্সের উপরে আলোচনা আজ যত ইবলিস সরালে দিচ্ছি শুনবি না দাইবি আরে দাইবি না থাকবি এবার আব্বা এ কান্দা কানলো আম্মা এ কান্দা কান্দি জান্নাত খোয়াইলো এই দুনিয়া হইলো এটা হাজত খানা এর আঙ্গবাড়ি কিন্তু আসলে জান্নাত দিন গুনে বসুন আমা আসি আঙ্গবাড়ি করে রে আরো জোরে এই জন্য জান্নাতের যতগুলো ওয়াজ করছে আল্লাহ বেগগুলো তো ওয়ারিসানা কথা আছে তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা এই সে জান্নাত সেই জান্নাতে ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিছি ওয়ারিস কয় কেমনে এই আনোয়ার ভাই যদি কোথার কাটা আজ্জা মরে এ মরার লগে লগে ভাবি সব মালিক হয়ে যাবে বাড়ি গাড়ি তারপরে হলাম এরা বেগুন মালিক কিন্তু বাবির নামে খাজনা নাই দাইলা নাই শহীদারের ট্যাক্স নাই আসেনি জিজ্ঞাসা এক ভাগ এটারে কো ওয়ারিসানা মালিক পরীক্ষা ছাড়া পাস এটারে কো অটো পাস কি পাস এ জান্নাতে তোরা অটো মালিক কি মালিক আমাদের বাপের বাড়ি জোরে বল আরো জোরে বর্তমানে কার বাইতেছ বুড়িগাতে হ্যান্ডম দেয়া তুই কাম কাজ না করলে আর বাড়ি বার করে দিবি তুই কোন আব্বার বাড়ি থাক বুড়িগাতে কবি আব্বা এরকম করেন আমার আসলে একটা আব্বা আছে অরিজিনাল আব্বা সে আব্বার নাম আদম সফিউল্লাহ সে আব্বার বাড়িতে আমি চলে যাব তুমিও তো নিজে বাদামের রোহিঙ্গা বুড়িগার নিজের তো বাড়ি না হাতে নিজে রোহিঙ্গা আঙ্গ বাড়ি কোথায় আমাদের বাড়ি কোথায় এই ইবলিসের কথা নিয়ে আমরা আসি আসলে আঙ্গ বাড়িগুলো জান্নাত আবার আমরা যাইতে হইব এই জন্য ইবলিসের আই হার্ট ইউ আল্লাহকে আই লাভ ইউ ঠিক না এই আব্বার ফিডে লক্ষ লক্ষ কাফের মুশরিক বেঈমান দুনজা নজ্জা বুর বেলিয়ার কেয়ারন ক্রস উইড্রুল চন বুঝতি এডি আছে আর এডিন কোন জান্নাতে থাকতে হইতো না এই কাফের গুলারে দুনিয়ার ইমিগ্রেশন তো সোজা সিবে করলি দে কবর তো না মারামারি দিয়ে জাহান্নামে হাসর মাঠে মারি সুলটানি জাহান্নামে ঢুকা লাইব আর আঙ্গরে এই দুনিয়া তো কবরের দিকে ফসুরামে হতাই আবার আল্লাহ জান্নাতের দিকে লই যাবো আঙ্গ কিন্তু গোলা হইলো জান্নাত আঙ্গ বাড়ি হইলো আঙ্গো সত্যনগরের জসিম না সত্যনগরে এতে একদিন বরে কইলা 5 কেজি দাম দিছে আরে দিছি ওই যে খেরের মধ্যে বইছ 5 কেজি দাম দিছি আর এবার এতে হানির মধ্যে শুবাইছে একদিন এক রাত একদিন ঠিক আছে লইতে তোর ভাই একদিন আমার ওস্তাদ তার কলজের টুকরা এটা ভালো লাগে বেটা আল্লাহু আকবার আর ধরে কান্দে দিছি বেটা কি দোয়া করছেন হয়তো 10 বার হেদাইছি বাইরে খুদও হেদাই আর কি আসলে ঠিক আছে তো ভাই আই লাভ ইউ তো একদিন এক রাত দিনে দানে দিনের বেশা বিজেই উড়েই এতে ঘরের মধ্যে আনি হাত সাবাদ দিছে হাড়া দি হুতা দি 2 দিন 2 রাত ওমা ধানে ডি ভেট ভেটে জ্বালা হয়ে গেছে এত আষ্টে দিন এনো কিতা কিতা ক্ষেতের মধ্যে নাঙ্গল দিয়ে ভিড়ের মধ্যে সই হ্যাক রেডি করে গেলেছে আনি এত সুন্দর জ্বালাডি এত সুন্দর বাবির হাতের দান যে দানটি বাবিয়ে গাছে দে হাতের বই দানে কত সুমা দিছে এত সুন্দর ঠ্যাঙ্গের মধ্যে ভাবি গো আই লাভ ইউ এ জসিমেও ডাকাচ্ছিয়া দানে দিন এরে হ্যাকের মধ্যে না হালা দিল দানে কত কান্দা কান্দের বাইরে কিতারে করছে তোর ভাই আসে সাহাবি খাই দানে দি অর্ধেক করি ওমা বাইর মতো করি ওমা 1 মাস 10 দিনে এক এক জ্বালা হয়ে গেছে এত বড় কত বড় আইজ এনে কইছি এনে দেশা কত বড় আই একটু ফ্যারিডি করে ইত্তর রে যেটা ফাঁসে ঘুমজার সিটিং হিটারে এমনি দিবি আর এমনি দিবি আমার তো প্রত্যেকটা কাজ একমত আছে তুই তো মনে করছ তোর মতো কমেডি করিয়ে কত বড় এত বড় এনে দে আতিটা সরালা ওই সিটিং ঘুমজার লাগছে ঢাকায় 50 লাখ টাকা খরচ হয়েছে মাহফিলটার তুই মাগনা হনোসের সিটিং আইছে এতের মতো ছাত্রের দরকার নেই উঠে যেতে দে রেডি কর কত বড় এমনি দিবি কত বড় 230 লগের গাড়ি ঠেলা 230 আর কই যদি রক্ত বার কই যে লিক হই যার হাসাদ্র হই যার তুই না বই বই তুই রানের ভিতরে আদ দিতে ওয়াজ শুনবি না এশিয়া নাকি রফিকের ক্লাসও চলে না আর মতো
কথা কয় না সিটিং মার আর মত মার ও আজানো তো শুরু করিস না রে ভাই ইনশাআল্লাহ আমিন কও কারণ আই বসরা আই না আইতে আরি না তোরা বলে কে কে বইতাস থানা তাই তো গো দেশের মানুষ আই লাভ ইউ মানুষ আরে ঠিক নি রে কিতা তোকে দোষ নাই হে আঙ্গু হুজুরিকা গুরু ফেরা আল্লাহ আঙ্গু হুজুরিকা করে আগে হেদায়েত করো হুজুর সোজা হয়ে গেলে কই জাতি সোজা হয়ে যাবে ঠিক নি কারো বিরুদ্ধে কইছিনি এ পর্যন্ত কারো করে ইনসাল্ট করছি তার প্রোগ্রামটা কিনলে পরশুরাম তোরা বন্ধ করছো আল্লাহ তোমার কাছে আর ইনসাফ দিলাম আল্লাহ ঠিক কি না আমার প্রাণটা পড়ে থাকে পরশুরাম আমার প্রাণটা কাঁদে অনেক কষ্টের পর আমার ভাই তানজিবুল উম্মার প্রিন্সিপাল আমার কলজের টুকরা ভাই আমার ছাত্রের ওস্তাদ আমার খুব ভালো হলো এই দুজনের খুব রিকোয়েস্টেড ডেটটা দিছি চেয়ারম্যান সাহেব খুব মহব্বত করছে না আইতেন না তোরা যান বন্ধ করে রেখেছে তাই আইতে হবে না ওই যাইম গো আরেক মুর দিকে আঁকা উড়া বৈরবের দিকে জি মুই সৌদে এই মুর দিকে যাইম গে আল্লাহ পরশুরামের দরজা আমার জন্য খুলে দাও আল্লাহ ফুল গাছের দরজা আমার জন্য খুলে দাও তারপরে ছাগল নাইয়ের দরজা আমার জন্য খুলে দাও আল্লাহ আয় তো ফেনি ওলা গো নাতিন জামাই মা হেসা তো আয় তো নাতিন জামাই তো কই আয় তো আইব করে আর আমার অদূত ভাই তো এটা পূর্বপুরুষের জন্মস্থান অদূত ভাই খেয়ে জানো সে আড়া কলজের টুকরো ভাই তো ওনার আব্বা আমার ওস্তাদ আল্লাহ আমার ওস্তাদের কবরকে নূরে মুনাফর করে দাও খুব নেককার ওনার আব্বা আল্লাহর একজন নেককার বড় ধরনের নেককার এতে আমি কোনো সন্দেহ করি না আমার দৃষ্টিতে আল্লাহ আমার ওস্তাদকে কবুল করো আমার ওস্তাদের নসব থেকে কাবার ইমাম দাও কলজের টুকরারা শোনেন তো এখন কোন কথা কইছিলাম ভাইয়ে ও জালাল আছে জালা কত বড় না হয়েছিল স্কুলে বইবার আগে 10টার আগে ফেরেডি করে না ঘুমটুম দৌড়ায় সোজা হোক আরামে দাঁড়াও এমনি দে ঠিক রে এটা একটা ফেরেডি করি এটা তো ক্লাস ঠিক কিনা লগে দিয়ে সিটিং এরা ঘুম যাচ্ছে সিটিং এরা পারসা কত বড় উর্ফে হাত উড়েলে মাছ লাগছে নি হ্যাঁ তারা লাগা দিবি তো একটু অন যত গুণ হইব অন্য হইব আর বুঝে হড় হইব তোর কোনো গুণে নাই তুই মারি দিবি এবার হাতে এদের নদীটার নাম কিটা পরশুরামের নদীটার নাম কিটা ও মাগো মুড়ি নদীতে জসিমা জালা এখানে উঠেছে দোষগা বদিল্লা ঢাকাইতে লাইনি বদিল্লারে জালা উড়ায় টানের লগে এরপরে ঠেকের মধ্যে মারে এ বাবির দাম টিনে রে আরে ভাই এবার জালা অর্ধেক শ্রেণী যে জীবন আর রাখতেন না হ্যাক জিয়ে না আর ফাঁসা ইয়ে না যাই গা তারপরে শ্রেণী আলি হয়েছে এটা গাইন কথা গাইন আর মতো না দেবি কথা গাইন এটা গাইন করতে লগের গাড়ি এমনি মারে দিবি কথা গাইন এবার হাতে ফেনি নদী তিড়ি রুতু গেছে দানি গাইন এক গোসাতে আলি দিছে সাইরি গাছ হাঁস গাছ কয়ে গাছ এই হাঁস গাছ দিছে আর আবার হানি সিটিং এর রোয়াইডারে সুমাদি কয় তারপরে আসলি বাবির গোলা আইসতি আর নদীর ইয়ে রোয়া রয়েছে জসিমবার খাইলে হিমতো করে জসিমবারও বেল নাই তোগো সিটিং করে বেল নাই রোয়া 60টা হানিয়ে চাবি মারি গেলেছে রোয়া টিকছে এক গাছ দাম কয় গাছ এবার ইটার রখাই বেলা হানিয়ে সুমা দে ঢাকাইতে সুতির তোরে গাইলে দানিক গেছ হাইতি ন দেখতে নয় 60টা বিয়া করি ক্যারট ছাড়ি 2 মাসের ভিতরে এত বড় হয়ে যায় ঠিক হাঁজায় টানজায় এক গোসা 2 মাস হয়ে গেছে গো এত বড়া কত বড়া এবার হানিয়ে আস্তে আস্তে জোয়ার আইয়ের ফানি আইয়ে হানিয়ে সুমা দেয় কত ফাঁসা মোড়া হয়েছে ফাঁসা সাইজ করিলাম ডাকাইতে আইস রে তোর হে সাইড বাইরে যাচ্ছে মারি তামা করি লেছি তোরও মারি গেলাই দানে কো হাইতি ন তারপরে হানিও কো কেন্নে হারন লাগে হিডাটা জানিয়ে দিয়া তুই হানি ছাড়ি দিলে 30 ফুট হয়ে যাবো হানি তোরে 28 ফুট নিচে ঢুকালাই হানিয়ে কয় হে দমক নেই রোয়া কয় হে দমক নেই তুই আর দেশ আমি আরশমহল্লা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়ি আইছি আল্লাহর হড়াইছে তুই হানি সিটিং যদি 30 ফুট লম্বা উঁচু হস আমরা রোয়া সিটিং 32 ফুট লম্বা হইম এই প্রজাতির দানের কোন দান কয় বাজাল দান কেড়া বাজাল ঠিক নি রে হানি যত বড় হইব রে ওই হানি যত বেশি হইব রোয়া হড্ডে হয়ে তালে তালে কয় হাতি এবার জসিম না চিন্তা করছে হাঁস মাস খেতে কিনা তিও জানা শেষ দুনিয়া লেগেছে গো ডলে আর রোয়া থাকবে কত এতে কোনদিন মিনি খাইতে খাইতে কত যাই না সাইকে হরু টরু বাই নিতে পারিনি সাহেদ মাগো আমন দান হাতে আই লাভ ইউ দে দানে সালাম দে ভাইয়া মামিরে সালাম কই আর না হাঁসটা মাসও তো আইলেন না আঙ্গো খেতে ইয়ানো দেখছেন নিয়াটা ছড়া হাই গুজরে গেছে সোনালি দান ভাবিরে সালাম কইয়েন আবার আসিব ফিরে ভাবির গোলা এতে বাদ যাইয়ে বেড়িতে কইলা ভাগ্য লাগছে তো কড়ামনি দান হইব
কি হাগল হইছে নি আসফার রোয়ার কবল লইলে না কলা কোচা যে দান হইছে বদিল্লা লাই যাইবে বসুরাম ও বদিল্লা বিজগে লাগবে আনছি বিজগা আনে দানে ডিনে কাড়ি পাইতেনছে এ যে খেরব হইছ আনছি আনি ভাবি হে ভাবি এমন এক ঢাকাচ্ছে কল একটা দি লইতে আছে তারপরে মেশিন চাবি মেশিনের মধ্যে ভাবির সোনালী কালারের আঙ্গুলটা লাগবে যে আঙ্গুল হয়ে যাব এ নিরহরাত দান টিনে রহিতি এ ঢাকাচ্ছে মেশিনের মধ্যে লইতে আছে চাবি সে তো বত সে তো বত ঠিক নি রে এ নির্যাতন করে দান এডি লইছে ওমাগো দান দিছিল 5 কেজি অন দান হইছে 50 মন কয় মন আর জোরে এ 50 মন দান এডি আবার ভাবিয়ে এত সুন্দর আলতার নফুল লাগাই ভাবি গাও ডকে জসিমের বোগা বালা ডকের দান এডি উড়ানোর মধ্যে গাঁটতে আছে আমনে গাড়ি নি রে জানে আই লাভ ইউ কইছু মা দেখো ভাবি গো বহুত কষ্ট আইছিলাম নদীতে তারপর আপনার জামাই জসিমা আঙ্গুরে হেকের ভিতরে ঢুকেছে গো আসে সাবি কত নির্যাতন বদিল্লা হিটা দিছে গো ভাবি আবার আপনার গোলাপ চাইয়ের আনন্দ আমার দেখে কে গো ভাবি আমাদের গোলার নাম জান্নাত আমাদের গোলার নাম এই দুনিয়াটা 20 তলাতে আসি কাফের গো মারি খায় নির্যাতন ওই বিভিন্ন রকমের শাস্তি টাস্তি ভাই এ হয়াতটা ভাই রইব দেহ থেকে প্রাণ পাখিটা ভাই রইব আল্লাহকে ওই আইয়া তুয়ার নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আয় 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 ও আনোয়ার শাহ রুহু আয় 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 আমি তো করে জান্নাতের দিকে লই যে আমার দর্শন দেখামো আমাদের মুসলমানের বাড়ি হচ্ছে কোথায় জান্নাত আমরা এই দুনিয়াতে আসি হাজত খানা এটা আমাদের বাড়ি নয় এই ইবলিস সূরা দুনিয়াতে 3 দলীয় ঐক্য জোট করছে দুনিয়া নফস এই হেতে সিটি এখন ইবলিসরে তুই বাইস পারলে আউযুবিল্লাহ পড়বি হাতের শুধু ফেরেশতারা সাইনিস করে দিতে কোবাইবো আর কিটা করবি নফসরে এই ওহি সাইনিস করে দিতে কোবাইবি নফস করতে আছে ঘুষ খাইবার লাই সুদ খাইবার লাই নফসরে সুদের হাত দিয়ে কোবাইবি ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি ও রফিকুল্লাহ নফস সুদ খাইলে ওই আল্লাহ এবং তার রাসূলের লগে যুদ্ধ আল্লাহ রাসূলের লগে যে যুদ্ধ করব হাতে নসিব মায়ের চির জাহান্নামে তারপরে নফস করতেছে মাইয়া গিয়া তারপরে পরশুরাম কলেজ চাল লাগছে এর নফস কত সাস চাই রে কত সুন্দর ডকের মাইয়া রে 10টা আঙ্গুলো 10 রকমের আংটি দিছি কত সাস নফসরে এবার কোবাইতে হইব কোরআনের ওই আয়াত দি চোখে সাইনিস কুরেল দিতে হইব কোব বাঁধতে হইব কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম নবীও কোন ফর মহিলা দেখলে তাদের পুরুষদের চোখটা যাতে অবনত করে রাখে এই বাণীটা কার ক্যামেরা কিনলে একটা ক্যাটালগ আছে মোবাইল কিনলে তোরে ক্যাটালগ দেয় পাওয়ার টিলার মেশিন একখান কিনলে ক্যাটালগ দেয় প্রত্যেক যন্ত্রপাতির মাইক নূর মাইকের ক্যাটালগ দিছে নতুন মেশিন কিনলে কেন দিছি না সেটিং করা রে দিছিনি ব্যাটারি কিনলে ক্যাটালগ দেয় আল্লাহ যে জান্নাতটা বেচলো তোর কাছে জান্নাতের ক্যাটালগ আছে সেই ক্যাটালগের নাম মহাগ্রন্থ তুই এটা মত তো চলছা তোর মনে জান্না কত চলতে আছস তোর ইবলিসে আজবার বাঁধি লজার কে জাহান্নামে হেতের কাস্টমার 700 কোটি কাস্টমার বাঁধি লেছে কাফির কে করে আহা আর রাসূল কইছে তোরা 150 কোটি ইবলিসে আব্বারে আম্মারে ল্যাংডা করে লেছে লিউব দিয়া আনুমা সাওয়াতিহিমা তারপরে লিউরিয়া আনুমা সাওয়াতিহিমা তারপরে লিউব দিয়া আনুমা সাওয়াতিহিমা আব্বা আম্মারে ল্যাংডা করিয়ে লেছে তোরা 150 কোটি মুসলমান 700 কোটি কাফির গেরে তো ল্যাংডা করিয়ে লেছে ফ্রি সেক্সে এটি তো দর্শন জিনামিনা কিচ্ছু বোঝে না যে জানে হারে গরু ছাগলের মতো করতে আছে তোরা 90% লোক জিনার দিকে গেছত গই আর রইছত কেবল 10 গা এইগুলো 2-3 বছরের ভিতরে তোরা নষ্ট হয়ে যাবি গই তো ইবলিস তো করে লই যায় আর কই জাহান্নামের দিকে তোরা ইবলিসের লাতিবা মার দে তোরা নফসটারে ঠিক রাখ ফুত পবিত্র রাখ কদ আফলাহামান তাজাক্কা সফল কাম হবে সে যে নিজের নফসটারে ফুত পবিত্র রাখে এই ইবলিস সূরা তোকে কলবেরে খাইব হইছে কেন খাই রইছে নবীজি ক ইবলিস বনি আদমের কলবটা মুখ লই আপনি বইতা হানকাফের মতো হেতে বেড়া বাঁধি গালের ভিতর রুই ডালে বইতা যখন আল্লাহ জিকির করে তখন কলবিটা হাতে ভূমি করি আল্লাহ দিয়ে সুরসুরাই বাইরে যায় আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা ইবলিস সূরা শয়তান বনি আদমের কলবে হাঁটু গেড়ে বসে থাকে যখন সে আল্লাহ জিকির করে তখন কলব থেকে বাইরে যাবে তুই তো 24টা ঘন্টা তোর কলবটার ইবলিস সূরা গাললে বইরেছে
তো আল্লাহর স্মরণ নাই। আল্লাহ জিকির শুধু সুবহানাল্লাহ ওয়া বিহামদি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ নয়। আল্লাহ জিকির হচ্ছে কোরআন লয়ে চিন্তা করা, সমাজ লয়ে চিন্তা করা, একামতের দিনের কাজ করা, সার্বিকভাবে পরকাল নিয়ে চিন্তা গবেষণা করা, তারপরে কোরআন সুন্নাহ মোতাবেক সকল কাজগুলো করা, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, খেত খামার, চাকরি বাকরি, এগুলা আল্লাহর তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করলে এগুলোও জিকির। সুবহানাল্লাহ কয় না? তুই 24টা ঘন্টার ভিতরে আসেনি তোর কত আল্লাহ আল্লাহ রসুলের চিন্তা নাই, নামাজ নাই, কলমা, তুই আর শতান, তুই শতানে তুই আর 2 কালে সুরপি, শতান হরে 3তে তুই হরস পাইবি, ঠিক না? আল্লাহ কত হলে তুই কলমের দখলটা আরে দিতে, তোর লগে আর একটাই দাবি, তুই কলম নামক জান্নাতটা আরে দে, আমি আর জান্নাতের তালা চাবি তোরে বুঝে দিই। লিল্লাহে তাকবীর। কষ্ট হয়, কষ্ট হয়। আহা ইবলিসটা করে বাঁধিয়ে এলেস চলবেন, ইবলিসের কোবাইবেন, নফসের কোবাই সোজা করবেন। দুনিয়ারে কোবাইলে কিন্তু দুনিয়া খাওয়ানো হয়ে যাবে, চলন তো লাগবে। তবে দুনিয়ার দিকে চাইয়েন না, দুনিয়াটা করে না। কেমনে করবেন? হেতে চালার লাগছে কিতা সাইকেল, নজর থাকবো 10 হাত দূরে। যদি ফ্যান্ডেলের দিকে নিচে নজর করে, জসিম চাচ্ছা মা মদিনা সাইকেল মাঠে তো কিনছো 7,000 টাকা দিয়ে, সাইকেল কত সুন্দর চাচ্ছা, নিচের দিকে চাইবেন, ঘেরা করে অটোর ভিতরে পড়ি অ্যাক্সিডেন্ট, ঠিক না? চালাবে এত হুন্ডা, চলতে আছে হুন্ডা 60 মাইল স্পিডে, নজর থাকবে স্টার লাইনের দিকে 2 কিলোমিটার দূরে। যদি কলমের মধ্যে এটা ফয়দা হয় দেখে জসিম হুন্ডার স্পিড মিটারটা চাচ্ছা কত সুন্দর করে, মা ইঞ্জিনের ডাক দেখছে কত সুন্দর। মুহূর্তের জন্য যদি সে স্পিড মিটারের দিকে আছে না, ঘেরার করি স্টার লাইনের ভিতরে আলাউদ্দিন সাহেব গাড়ি ঘেরার করে করে দিব, এর হরিও মাগো মরিজের আজল্লাহ সালাইব তা জোগাড় দাসকা রুকো ডাকায় চালাইব বিমান, পাইলটের নজর থাকে 6000 কিলোমিটার দূরে, তুই সালাবি দূর নেই, তোর নজর থাকবে আখিরাতের দিকে, নজর থাকবে জান্নাতের দিকে। ওই তো আমার 8000 হুর দেখা যায়, গেলমান দেখা যায়, 80,000 আমার আল্লাহকে দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়। এইভাবে যদি দুনিয়াটা ড্রাইভ করতে পারো, ইবলিস তোর কাছেও আইতো না। তোরা এই 3 ফাটির তলে হরি শেষ। কথাটা কি বুঝতি? দর্শন শাস্ত্র হাসি উল্লাসে দিয়ে তোর সহজ করে দিতেছি, ইজি করে দিয়ে, এটা দর্শন শাস্ত্র ইমাম গাজালির। লিল্লাহে তাকবীর কাসা তাহলে দুনিয়ারে আই লাভ ইউ না আল্লাহরে আই লাভ ইউ? আরো জোরে কয় না? প্রত্যেকটা মানুষ দুনিয়ার সাক্ষাৎ তলে হরি, তোরা এক সিঁড়ি নইব হরিছত। ইবলিসের আর আসাচ্ছা মসজিদের দিকে আয়, ওলারে মাইয়া লই হাগল, বুড়িগারা রোগ টোকের চিন্তা আর জোয়ানের টেনশন, কিরে মনটা খারাপ, ওজোর হেতি আজ যে কথা কনো, মিস কল দিছি ব্যাক করো, মন খারাপ। অনেকের মাইয়ারা মিস কল দিলে হাতে মসজিদে দোয়া হড়ায়, কজুর ধরেন হাস্য দিছি তোমাকে, কিনলে রে ও কলেজে অজ্ঞারে প্রস্তাব দিছি, আল্লাহ নি কবুল করে। আল্লাহ ক বন্দারে তোর আব্বারে বিয়ে আয় একখানে না করেছি, বন্দা তোরে আয় 8000 হুরের লগে বিয়ে দিও। ও ভাই ও কোরআন কারিমের 3 আয়াতে আল্লাহ তাআলা শানু জাওয়াজ নাসিগা ইউজ করছে, ওয়া জাওয়াজনাহুম বিহুরিন। এই ওই দেখছ তুই তো গ্রামের হুজুরও কইতে আছে, আল্লাহ এর সাক্ষী করি ন কবি হাম দিতে আসি, আল্লাহ আলেমের ঘরে টোকায়, এগোর তোকে রাহাবার জান্নাতের রাহাবার। আল্লাহ ক নবীও আমনে পরশুরামের যুবকের ঘরে কই দেন নবীও, পরশুরামের কাজী সাহেব লাগতো ন জান্নাতে বিয়া আই হড়াইম মাইয়া ফুয়া কোন হুরুম মাকসুরাতুন ফিল কিয়াব। জান্নাতে তারপরে বাসর ঘরে মাইয়া ফুয়া রেডি আছে, আমি আল্লাহ তাদেরকে বিয়া পড়াই দিব। কে কয়? মাইয়া ফুয়ার কোয়ালিটি কেমন? তারপরে আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। মুতাহহারার ব্যাখ্যা নবী করছে মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল হাইজে ওয়ান নিফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়ান নুখামাতে। কো জান্নাতের মহিলাগুলা পেশাব পায়খানা থাকবে না, তারপরে শ্লেষ্মা থাকবে না, কপ কাশ থাকতো না, তারপরে এরপরে তাদের মিনসের দুর্গন্ধযুক্ত রক্তের কোনো ব্যবস্থাপনা নাই। বিয়ে করলে বুঝবি ইস দুর্গন্ধ, ইস বাইর মতো করি গো ইস। আল্লাহ এই জন্য কইতে আছে তো করে ফুত পবিত্র, আমি বিয়ে করাই কথাটা কয় কে? আর তুই কলেজের দিকে চাই, মাইয়াগর দিকে চাই, মাইয়ার পথ আই লাভ ইউ। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল 2 জন নাই রে, ওই হাতে রে আয় বুঝাইতাম আইলাম না রে। কি জান্নাত
8,000 কেন দিব? কাওয়াই বা আত্রাবা সমবয়স্ক বুড়া জোয়ান তেসাইলা, অনেক সময় 80 বছর গা বুড়িগাও 18 বছরের তরুণের বিয়ে করে গেলা। ফেসবুকে লাড়া খায় কেন বুড়িগা কামটা করছে, আর কমেন্টস করছে ঠিকই করছে বুড়িগা। বুড়িগা বুড়ো হয়েছে দেহে, কিন্তু বুড়িগা মনে প্রাণে বুড়া হয় না। এই জন্য বুড়িগা 18 বছরের তরুণের বিয়ে করছে। মনে প্রাণের মালিককে আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। এই জন্য তো করে হুর দিব 8,000 কয় হাজার এগুন সাইজ বাদ যায় কইছে বাবিরা তো করে মার দিব। কারণ আরো ভাষা এইভাবে নিষেধাজ্ঞা আছে, এটা কইছে দুনিয়াতে বিয়ে করবি 7 জন কয়জন। তাইলে তুই কিল্লে জিনা করস, ইফটিজিং করস, দর্শন করস, মদ গাঁজা এগুলা খাস, এগুলা খাইস না। দর্শন করিচ্ছা, পরকিয়া করিচ্ছা, এটা আকবরুল কাবায়ের। এক সাহাবী নবীর কালাশক নবী ও আইয়ুজাম বিন আকবার নবী সবচেয়ে বড় গুনাহ কোনটা? পান্তাজানি হালিলা তাজারিক ইমরাতা জারিক, তোর প্রতিবেশীর ওয়াইফের লগে জিনা করন সবচেয়ে বড় গুনাহ। নবী কয় কথা ঠিক কিনা? ও যুবকেরা আয় আয় আয়, তখন আমরা কলজাত লই জান্নাতের দিকে লই যাইম করে, জান্নাত মিস করিচ্ছা, কাফের সুখ শান্তির দিকে চাই, মন খারাপ করিচ্ছা। এদিনে খাবাইতে আছে, এদিনে আখেরাতে কোনো অংশ নাই, আল্লাহ ঠাসায় খাবাই দেন। আর এক একটা ডকনক সহ সুন্দর শিক্ষা অফিসার মিশরে কায়রো বিমানবন্দর কামাইয়া ফোয়া দেখছি ভাইসা 100 কোটি মহিলা তুনো ডকের ওয়াজ তো হলো আনে করতে এটি বুঝতো না। ওইসে বাংলাদেশ বহির্বিশ্ব ভ্রমণ করলে বুঝদি ডক কারে কয় কি সাঁদের আলোর ডক বেড়া। তো লগে দি তোগো নাতিন আছে, তোগো বাবি, জাতীয় বাবি হেতি। আমি মহিলাইকের দিকে চাই, মনে যেন পুরা বিমান বন্দর। চোখ যদিও এক, তবে এখানে পাওয়ার বেশ কম আছে। তার চোখে রাডার ফিট করা, তারপরে দূরবীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র, লেন্স লাগানো। ঠিক নবীদের চোখে আল্লাহ লেন্স লাগাই দিছে, তারা এই জমিনে থাকি সব দেখে। আমার হাবিবের আমি সব দেখাই দিছি। আর ইব্রাহিম খলিলুল্লাহ যখন ফোরে ঘোষা রিমান্ড নেয়, আল্লাহ কো আমি এই সময় নম্রজ্জ কিও এমিয়াতে বইছে আগুনের কিরে জ্বালাতে আসা, চুপ কর, তোর সকাই ইলিম শক্তি আছে না আসো গোলামের ফলা, তোর সব বেঞ্চান শিখে টাঙ্গালাই। আগুনের যিনি মালিক পাওয়ার, হেড অফিস থেকে ফায়ার সার্ভিস অফিস থেকে অফিসারে নিষেধ করে দিছে। কহিজ্ঞাকে কহিজ্ঞা ইব্রাহিম খলিলুল্লাহ রব কুলনা ইয়া নারু কোনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের ডারে আল্লাহ আল্লাহ শাহানু নিষেধ করে দিছে। উনি অগ্নিকুণ্ডে মঞ্চের মধ্যে বই আসে তারা সরকারি গুতা এমনি হুজুরের গুতা। আর উনি আসে, তার চোখে জান্নাত বাজতে আছে। ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি এমনি করে আমার ইব্রাহিমের আসমান জমিনের সব রহস্য চোখে তখন দেখাই দিছি। ফালাওলা ইয়াহুমুনা শাইতানু আলা কুলুবি বনি আদম আলা নাযারুহু ইলা মালাকুতিস সামাওয়াত। আল্লাহর নবী কয় যদি বনি আদমে কলবে ইবলিস ওয়াসওয়াসা না দিত, তারা পরশুরাম থাকিয়ে চোখ দি জান্নাত দেখতে পাইতো, আসমান জমিনের রহস্য দেখতে পাইতো। ক্যামেরা কত লাখ মাইল দূরে দেখে, এর চেয়ে বেশি তোর কলবের শক্তি। তোর কলবকে যদি ইবলিসের ওয়াসওয়াসা থেকে মুক্ত করতে হারাস, তুই পরশুরাম থেকে জান্নাতের স্বাদ পাবি। এই জন্য আলেমের চোখ আর তোর চোখ সমান মনে করিচ্ছে। কাজী ইব্রাহিমের চোখ আর তোর চোখ সমান্য। ইয়াল্লাহ হেমিয়ার কথারে লই তুই টল করস। তোর চোখ কামালউদ্দিন জাফরি সাহেবের চোখ এক ন, তোর চোখ আর সৈয়দ আনোয়ার তাহের আল জাফরি মাদানির চোখ এক ন। তুই আসো, তুই যে বিজ্ঞানী এ সাইরেনা লোহা দি মোবাইল বানায় তামাম পৃথিবীর দেখাস, এক একটা আলেমের চোখ, এক একটা আলেমের কলম এই মোবাইলের চেয়ে শক্তিশালী। আল্লাহর আরশ পর্যন্ত তারা দেখে। তাদের মতো করে তুই নিজের প্রিজাইড করিচ্ছ। তাহারে কান্নার চোখ ঠিক আছে, কান্দেন কা কইলাম কানতে আছি ডার্লিং হনো। এই এত সুন্দর মহিলাটার গায়ে আল্লাহ কেমনে জাহান্নামের আগুন লাগাইবো, আই আল্লাহ কান্দিয়ে। কত ডক্টে মানুষের। ও পরশুরামের যুবকের আরে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তো করে মেসেজ দিতেছে, আয় তো করে বিয়া করাইও, আয় তো করে জান্নাত নিয়ম বান্দা আমল করো, কাঁদো। আল্লাহর কথা শুনলি না, নবীর কথা শুনলি না, আলেমুল আমার কথা শুনলি না, তুই খারাপ কাজের দিকে আসত। ইবলিসের খুশি করসের, ইবলিসের খুশি করি আল্লাহর জান্নাতে যাইতে পারতি না, ঠিক কিনা? তোরা মোবাইলে
অশ্লীল সংস্কৃতি, এই যে গান বাজনা দিয়ে হেতে আব্বা আম্মারে শেষ করছে। ইবলিসে এখন চতুর্দিকে খাড়ায় আর ওয়াজ শোনে, আর আফসারি তুই আর বিরুদ্ধে ওয়াজ করো। আয় তো জান্নাতে বহুত কষ্ট করে গেছি, যাই গান বাজনা লাগাই দিছি, অন হিয়ানা জান লাগতো না, তোমাকে আতে আতে আয় ঢুকাই দিয়ে দিছি, ঠিক কিনা? আসেনি রে? কোরআনে কারিম তেলাওয়াত নাই। 100 ফ্যামিলির ভিতরে টোকাইয়েন, একটা ফ্যামিলিতে কোরআন স্টাডি করে না। 100-র ভিতরে 100 মা বোন 100 গোলানে 2 শরীফ তেলাওয়াত করে, ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ, ঠিক কিনা? এতই বিয়ালে গাঙ্গের হাড়া ইয়েন্তি বই বই, ইন্ডিয়ার সীমান্ত ইয়েন্তি বই বই, এতে মোবাইল টিভি কয়, মোবাইলের নেগেট ফিল্ম চাই, করে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া। আমি 7 মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। 3 জনে কইছে নাউজুবিল্লাহ, আর কোনে কম দিকে আছে নাউজুবিল্লাহ কসা। যুবকরে তোর গান হবে কিভাবে? ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, কি ওয়ালা হইবা? হাতে মোবাইলে চাই চাই আমার ভাই হাতে নিজে কয়, আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। আসেনি এরকম সিটিং যুবক? তোরা আল্লাহ 8000 ওর বিয়ে করাইব, আর যে মহিলা 45 বছর পর নন বেলুট, তুই কি এর আশা জাগিতে আস? হাড়ি যায়, বুকটা হাড়ি যায়, তার ফেরতেনি কোথাকার কি বুক হাড়ি যায়, তোর বুক গইতে মুখ দিস ডাকাইতে রোলা, তোর কথা কয় না। তোর গান হবে এভাবে, আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই 2টি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি। না তোর গান আইতো না, সোনা বন্ধুর গান আইলে তো উড়ালে তিয়ার, ঠিক না রে? তুই শুটিং বাইর মতো করে জান না আইতেছি, আর নাচ দিকে আঙ্গুল দে, তুই শুটিং। এর হর ঘুম যাচ্ছে, ঘুম যাইলে তো আজটা বুঝতি না। হেতে মাইয়ারা যাতে আছে ফেনি পাইলট স্কুল, হেতে মাইয়াগর দিকে সাই কয়, যত দোষীরে বন্ধু তোমার লাগিয়া, মায়ের কে বেদা পচ্ছা ফাইলা বিও, কত বেসরম মেয়াতে ইবলিসিং করে। আসেনি এরকম যুবক? হেতে বেলে হিগাল্লাই দোষী, তুই কি এর দোষী? আয় দেখতেছি তুই খুশি আসলে পরশুরাম আল্লাহ 100 বছর 22 পাল্লাই, তুই জান্নাতের হুর গুলা দেখি খুশি হইলি না, তোর বুঝি মায়া লাগে না? জান্নাতের হুর সূরা রহমানে, সূরা ওয়াকিয়াতে, সূরা নাবাতে দেখা যায় জান্নাতের হুর গুলার ডিজাইন ঢক কত, সুবহানাল্লাহ কইতি না? আমি লিখে দিছি, যত খুশি রে বন্ধু তুমি পরশুরামের লাগিয়া, তোমার কি মায়া লাগে না? ও যুবক, তোমার কি মায়া লাগে না? জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবির লাগিয়া, তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। প্রাণ বন্ধুরে যদি পুণ্য বিনে কররে ভিন, যদি পুণ্য বিনে কররে ভিন, কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবির লাগিয়া। প্রাণ বন্ধুরে তুমি যত খুশি ভবির লাগিয়া, সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে ওজন। প্রাণ বন্ধুরে তুমি যদি পাওরে জান্নাত, তুমি যদি প্রাণ জুড়াবে শত হুরনি, আরে তুমি যত খুশি ভবির লাগিয়া। তুমি দুনিয়াল্লাহ খুশি হইলা, বাড়ি কিন্তু আমাদের জান্নাত। আমার ওয়াদত ভাই ওয়াজ করছিল, এ মায়ের
মায়ের পেট থেকে বাইর হওয়া মানে সকালবেলা, আর বার্ধক্য হওয়া মানে বিকাল বেলা, এরপরে সূর্য ডুবিয়া যাইব। লোকমান আলাইহিস সালাম কে হুতরে হুতরে যেদিন পরশুরাম আইছিলি সেদিন থেকে পরশুরাম তোর থেকে পিছে যা, সামনে একটা স্টেশন আইতেছে, সেই স্টেশনের নাম আখিরাত। আখিরাত তারপরে ফেনি স্টেশন জংশন থেকে গাড়িটা ছাড়লে বিলোনিয়া বন্দরে আসি, রেল গাড়িটা টাইম তো শেষ স্টেশন। তুমি যেদিন দুনিয়াতে আইছো সেদিন থেকে তোমার দেখো গাড়িটা চলা হইতে আছে, মৃত্যুর মাধ্যমে গাড়িটা থামি যাইব, ব্রেক হয়ে যাইব আখিরাতের স্টেশনে। তুমি যদি জান্নাত মিস করো তোমার বড় দুর্ভাগ্য। এই জান্নাত পেতে হলে আল্লাহর সাথে গভীর সম্পর্ক, এই বৃদ্ধ সোরারে লাথি মারতে হইব, আইআইটিও করতে হইব। এই মেসেজটা দেওয়ার জন্য আমি কষ্ট করি আর কথা ঠিক কিনা? ও যুবকেরা, আসো না জান্নাতের দিকে, নামাজের দিকে আসো। তুমি আল্লাহর সেজদা দিলে আল্লাহ কত খুশি হয়। যখন আপনি কোন সুবহান রাব্বিয়াল আলা, মহিমান্বিত আমার রব তিনি বড়, পুত পবিত্র, তিনটা ওয়ার্ড অনুবাদ করার মতো পৃথিবীতে ভাষা নেই। নবীরে আল্লাহ তো নবীর মুখ দিয়ে কুয়াইছে, তুই সেজদাটা দিলে আল্লাহ কয় তোর কে ইচ্ছা রব, তুই কেন জানোস? কয় আসিনি আন্নারে আইসিনি আপনার কে ইচ্ছা রব, আপনি আরে মারফেটে খাওয়াইছেন, অক্সিজেন সিলিন্ডার নাই, আল্লাহ আপনার কিরকম রে পাইছিনছি কেন রে শুনছো? ক আল্লাহ আল্লাহর কইতে আছে বান্দা কথাবার্তা হইতে আছে সেটা অবস্থা। ক আল্লাহ আপনারা 80 বছর খাওয়াইছেন সত্যনগরে, কোনোদিন অক্সিজেন বিল নেন না, এক মুহূর্ত অক্সিজেন খাওয়াইতে আপনার 40,000 টন লাকড়ি সূর্যের ঠেলন লাগছে, এভাবে আপনারা খাওয়াইছেন। তারপরে সৌরচল্লির মাধ্যমে, নাইট্রোজেন চক্রের মাধ্যমে আল্লাহ 20 দিন করোনা ভাইরাসে তো হাসপাতাল আসিলাম, 20 দিনে 80 লাখ টাকা লই গেছে গো, এই পর্যন্ত আননে অক্সিজেন বিল এলাই জিবিল আমি রে আর আন্নে আর রব আর কবরে খাওয়াইবেন, হাসরে খাওয়াইবেন, জান্নাতে খাওয়াইবেন। আল্লাহকে বুঝলাম তুই সে আনাই গেছ, তুই সুবহান কইছ দে আই কিতা কানে ভূত পবিত্র লা শারিক আল্লাহ, আপনার কোন শিরক টিরক কিচ্ছু নাই, আন্নে একক। তা আল্লাহ কইছ কোন দুঃখ আই বড়, আই কত বড় তুই কেন জানোস? বান্দা কয় জানি 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 আল্লাহ আন্নে বড়। হে বেটা কত বড় তুই কেন জানোস? গো জানিও আল্লাহ জানি। বৈজ্ঞানিকেরা এই জগৎ আবিষ্কার করতে যায় 0.1% আবিষ্কার করছে, আর 99% অনন্ত মহাশূন্য খালি। এটার ভিতরে পৃথিবীটা বিন্দুর মতো দেখা যায়। তারপরেও 7টা মহাদেশ, 5টা মহাসাগর, 12,000 মাইল প্রশান্ত মহাসাগর লম্বা। ও আল্লাহ, এটা হচ্ছে সূর্য 13 লক্ষ গুণ বড়। এরপরে একটা ফেনী শহর আছে, ওই গ্রামের নাম মিক্রন সিটি, শহর নক্ষত্র, এটা সূর্য সিটিং এতু। তারপরে 3 কোটি গুণ বড়। তার চেয়ে বড় 99% জগৎ, যে জগৎ গুলাতে বিজ্ঞান যাইতে পারে নাই, গ্যালাক্সি ব্লাড ক্লক আরো বড়। তাইলে এই ছায়াপথ বিশ্ব পর্যন্ত আবিষ্কার করছে, এক একটা গ্রহের 20,000 কোটি হোলামাইয়া, এটি আরো বড়। আল্লাহ করে তুই তো বলছিস আল্লাহ আরো শুনেন। এটা তো শুধু 3 জগতের কথা, আরো 99% জগৎ এটি বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না। এর চেয়ে বড় 7 আসমান, এর চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ তুই বুঝি এত শেয়ানাগিরি বুঝি এলেছ, আমি তোরে মাথাটারে জাহান্নামে রাজা বানাইতাম না, আয় তোরে মাথাটারে জান্নাতে বিয়া করাই দিও। ও তুই নামাজ পড়লি না রে, আল্লাহর দিকে আইলি না, কোরআন পড়লি না, এই 1 সপ্তাহ গায়াত হরসা 1 মিনিট করি হর, 1 সপ্তাহ 7 মিনিট হরসা। আহার রবের গ্রন্থটা পড়লি না, তুই কত রকমের সিটিং বেশি আল্লাহর লগে করছ, দুনিয়ার লগে তুই পাগল হয়ে গেছ। দুনিয়ার ইবলিস ওরা যুক্তি করি তোর নফসের লগে অত্তরই তোরে সালা ভাঙা খাবাইব, ঠিক নেই? তো তুই জান্নাতে যাবি নি। ইবলিস সৃষ্টির আর একটা রহস্য, ইবলিসের কারণে আজকের ওয়াজটা হইতে আছে, না তবে একে জান্নাতে থাকতাম, ঠিক নেই? ওয়াজ করতে গায়ে ওয়াজ করলে লাড়িলে দুয়া নিতে হবে, তুইও জান্নাতে আঠাও জান্নাত কি ওয়াজ করো? এই ইবলিসের কারণে এই শরীয়ত, এই ওয়াজ মাহফিল, ইবলিসের কারণে রাজা বাদশা, ইবলিসের কারণে এই হুন্ডা সৃষ্টি হয়েছে, হুন্ডার মাঝে সরি মজা আছে, মাইয়াগো কিনা দিয়ে হুন্ডা ফাঁক করে চালাইতেছে। এই ইবলিসের কারণে নবী আদম সফিউল্লাহ দেশে আসে, আইনের কারণে নবীর জন্ম হচ্ছে কোথায়? এই দুনিয়াতে, মক্কা নগরীতে। আব্বা গন্তম না খাইলে তো নবী কান্নে আয়ু, ওর কথা কয় না, ঠিক নেই? এ লা তাকরাবা বলছে এটা খাইবা সাল। হ্যাঁ, 30টা রহস্যের ভিতরে এটা একটা রহস্য। আব্বা আদম মুসা কলিমুল্লাহ আব্বারে আলম আর আব্বা আন্নার কারণে, গন্ধম খাইবার কারণে আমরা গন্ধম খাই, ফেস লাগাইছে, বহুত কষ্ট হাইয়ুব
বনি ইসরাইল কোবাইবো মারবো ধরবো। তা আব্বা প্রশ্ন করে মুসা তুমি তো বনি ইসরাইলের পয়গম্বর, কচ্ছে তোর কিতাবের নাম কি? তাওরাত। কত তাওরাত হাইবাদে তুই নবী হইবে এটা যে কখন লেখা? আয় সৃষ্টির আগে, আর তকদির সৃষ্টির 50,000 বছর আগে এটি লেখিয়ে এলেছে আল্লাহ। কত আয় দেখ গন্ধম খাইও, এটা তো খাইবার আগে লেখা। সুবহানাল্লাহ। আচ্ছা এভাবে হয় 30টা রহস্য। ওই 20 দলাতে আমরা আমরা দুনিয়ার 20 দলাতে আছি, আমার বাড়ি কিন্তু জান্নাত, এটাও একটা রহস্য। আর বাকি 29টা আরো একদিন হুনাইম দুনিয়াতে আইসব তোরা রাগ হচ্ছা। আমরা কিন্তু গল্প দিল্লা আছি, আল্লাহ দিলে আমরা জান্নাতে যাই। মায় আর আব্বারা আই লাভ ইউ কই, আব্বা আদম সফিউল্লাহ রে, রাগ হইবি না, এটা আল্লাহর একটা পরীক্ষা। এই পরীক্ষাতে তুই উত্তীর্ণ হইতে এলে সাকসেস, ঠিক নি রে? তার মেয়র সাহেব হেমিয়া নাই প্রশ্ন করছে, হেমিয়া জবাব দিম কারে, হেমিয়ারে দরকার হয় ফোনে কই দিও নয়, কিন্তু উড়া দুড়া জবাব রেডি করে গেছিলাম। হাস কেন? 5 লাখ প্রশ্ন করল নগদে, ইনশাল্লাহ জবাব রেডি আছে। আমিন কও ইনশাল্লাহ আছে। আরে বেটা মাল লই বইছি, মাল তো আল্লাহ না দিছে, ওরে আমিন কয় না। কত সুন্দর প্রশ্নের লোক জবাব যেন সেখানে বাড়ে বাসে স্কিন স্কিন হয়ে গেছে, স্কিন কথা কয় না, ঠিক নি রে? আল্লাহ বুঝার তৌফিক দেখ। কথা শেষ।